প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ফিরে এলাম খুবই সহজ একটা বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখিনি কিভাবে এই বিকেলের নাস্তাটি বানাতে হবে। আজকের বিকেলের এই নাস্তাটি আমি মিষ্টি কুমড়া দিয়ে বানিয়ে দেখাবো। সেজন্য এখানে 250 গ্রাম মিষ্টি কুমড়া নিয়েছি। আমি আগেই মিষ্টি কুমড়ার খোসাটা ফেলে দিয়েছি। এখন মাঝখানের অংশটা কেটে ফেলে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়োগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলো কাটার আগেই ভালো করে ধুয়ে নিতে হবে। এগুলো ভাপেই সিদ্ধ করব, সেজন্য চুলায় হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। পানিতে একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপরে এখন মিষ্টি কুমড়োগুলো বসিয়ে দিচ্ছে। তো আমি কেকের মোল্ডে মিষ্টি কুমড়োটা ভাপে দিচ্ছি। আপনারা এখানে স্টিলের বক্স থাকলে বক্সের মধ্যেও এটা ভাপে দিতে পারেন, তবে এটা সিদ্ধ করা যাবে না, ভাপেই করতে হবে। সিদ্ধ হওয়ার পরে এটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তো ওগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখান থেকে একটু পানি বের হয়েছে, তো বাড়তি যে একটু পানি বের হয়েছে পানিটা ফেলে দিয়ে এটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। মিষ্টি কুমড়োগুলো আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন সাথে দিয়ে দিচ্ছি ময়দাটা অল্প অল্প করে অ্যাড করতে হবে, অর্থাৎ কী পরিমাণে ময়দা লাগবে ওই অনুযায়ী দিতে হবে। এখন সাথে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিমটা দিয়ে আরেকটু মিশিয়ে নিতে হবে। এরপরে আরও 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আন্দাজ করে ময়দাটা ব্যবহার করবেন, অর্থাৎ কতটুকু মিশ্রণটা পাতলা হলো সেই অনুযায়ী এটা অ্যাড করতে হবে। তো এখন সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে হবে, তরল দুধ দেওয়া যাবে না, যেহেতু মিষ্টি কুমড়াটা এমনিতে একটু লিকুইড জাতীয়। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে 1.5 চা চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চামচ দিয়েছি, এরপরে আরও 1/2 চামচ দিয়েছি। এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। 3 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে মিশানোর পর যদি দরকার হয় তাহলে আমি আরও একটু ময়দা অ্যাড করে নিব। এখানে আটাও দেওয়া যাবে। তো আমি এখন আরও 1 কাপের মতো আটা দিয়ে দিচ্ছি। এখানে আছে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, এটা এখন দিয়ে দিচ্ছি। আর আমার কাছে মনে হচ্ছে একটু চিনি লাগবে, সেজন্য আমি আর একটু চিনি দিয়েছি। তো খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এখন উপর দিয়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা কীরকম করতে হবে। যে এরকম একটা ডো তৈরি করতে হবে, অর্থাৎ নরম করেই ডোটা তৈরি করতে হবে, শক্ত করে করা যাবে না। তো 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। 1 ঘন্টা পরে ফিরে এলাম। 1 ঘন্টা পর এই ডো ফুলে 3 গুণ হয়ে গিয়েছে। এখন ভালো করে হাত দিয়ে আরও একবার মথে নিতে হবে। একটা চারপাশের উপর রেখে আরেকটু ময়দা অ্যাড করে তারপরে এটা মথে নিতে হবে। যেহেতু এটা নরম করে ডোটা করেছিলাম, তো সেজন্য আরেকটু আটা বা ময়দা অ্যাড করতে হবে। 6 থেকে 7 মিনিট এটা হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। ভালো করে মথে নেওয়ার পর এখন আমি ছুরি দিয়ে এগুলো কেটে নিচ্ছি, যাতে প্রত্যেকটা বান একই সাইজের হয়, সেজন্য কেটে নিতে হবে। বান আমি গোল করে নিয়ে এখন উপর দিয়ে কোকোনাট পাউডার দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আমি এভাবে সবগুলো বান তৈরি করে নেব। আমি সবগুলো বান তৈরি করে নিয়েছি। এখানে দুটার মধ্যে শুধু কোকোনাট পাউডার দিয়েছি, আরগুলোর মধ্যে দিই নাই। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পরে আমি কাপড়টা উঠিয়ে নিলাম। আপনারা এখানে পাতলা সুতি কাপড়ও দিতে পারেন, অথবা যে কোনো একটা কিছু দিয়ে ঢাকনা দিলে হবে। সবগুলো বান তৈরি করে নেওয়ার পর এখন এগুলো ভেজে নিতে হবে। তো সেজন্য চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে। আমি ননস্টিকের হাঁড়িতেই করতেছি। 2 চুলে আমি 2টা দিয়েছি। তো চুলার আঁচ একদম লোতে রেখে এগুলো ভেজে নিতে হবে, ঢাকনা দিয়েই ভাজতে হবে। এক সাইডটা হয়ে যাওয়ার পর আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি। তো এইভাবে সবগুলো বানিয়ে আমি তৈরি করে নেব।
বান ভাজা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো আমি একটু হালকা ভেজেছি, আর অন্যগুলো আমি একটু কালারটা চেঞ্জ করেছি, অর্থাৎ একটু ব্রাউন কালার করেছি। তো এটা সমস্যা নাই, দুই রকম করে করা যাবে। তো এই যে আটাটা করেছি ওই ডো দিয়ে আমার এখানে টোটাল 14টা বান হয়েছে। আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। তো আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।